আমার রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর এমন করে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়। আমার নবী বলেছিল, আয়েশা রে, কি দেখো তুমি? বারবার একবার আসমানের চাঁদের দিকে তাকাও, একবার আমার মুখের দিকে তাকাও। আম্মা আয়েশা বলেছিল, হুজুর চাঁদ দিকে আর আপনাকে দেখি। আয়েশা কি দেখতে পেলে? আম্মা আয়েশা বলেছিল, হুজুর আসমানের চাঁদেতে দাগ আছে, কিন্তু আমার কোলের চাঁদে কোনো খুদ দাগ না। আমার ভাই আলী আমাকে দেখে সালাম দেয় না, হুজুর আগে আগে সালাম দিত। এই 3 দিন হলো আমাকে দেখে সালাম দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাই আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর আমি কি কিছু এমন কাজ করলাম যাতে আমার ভাই আলী কি আমার উপরে নারাজ হলো, আমার উপরে কি দুঃখ কষ্টটা পেল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যাপারটা একটু আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী ওই সময় ডাক দিয়েছিল, ও হযরতে আলী রে, কি বলছে তোমার ভাই আবু বকর, কি বলে? হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়। হুজুর আমি আবু বকরকে মহব্বত করি, আমার ভাইকে ভালোবাসি, তাহলে সালাম দাও না কেন? কিছু কথা কি ব্যথা পেয়েছো? জি রাসূলুল্লাহ, ব্যথা পাইনি, আমি আমার ভাইকে বড়ই ভালোবাসি। এ আলী রে, ভালো যদি বাসো সালাম কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভালোবাসি বলে তো সালাম দিই না। এ আবু আলী রে, সালাম দিয়ে তো আল্লাহর রহমত চা হয়, এটা তো ভালো, কুল কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আজ 3 দিন আগে রাত্রে খবে দেখলাম, আমি জানো আল্লাহ পাকে জান্নাত ঘুরে ঘুরে বেড়ায়, ওই জান্নাতে ঘুরতে 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 একটা সুন্দর সিংহাসন দেখলাম। কি সুন্দর সিংহাসন! আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এ ফেরেশতার সিংহাসন কার জন্যে? ওই ফেরেশতারা বলেছিল, ও হযরতে আলী, যে আগে সালাম দেবে এই সিংহাসন সে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আবু বকরকে ভালোবাসি, আমি আলী ভাই আবু বকরকে প্রিয় করি। ওই জন্য সেই দিন থেকে